সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন এক বাস্তবতার কথা বলবো যা আমাদের হৃদয় ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ওয়াল্লাহি, গাজ্জা আগুনে পুড়ে যাচ্ছে। নিরীহ শিশুরা খেলতে গিয়ে ফিরে আসছে লাশ হয়ে, যেখানে নেই কোনো খাদ্য, নেই কোনো থাকার ন্যূনতম একটি ভালো জায়গা। আউজুবিল্লাহ, কিভাবে একটি সভ্যতা এত নৃশংস হতে পারে? একটি জাতি শুধুমাত্র তাদের পরিচয়ের কারণে যে তারা ফিলিস্তিনি মুসলমান, তাই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদের মাতৃভূমি থেকে চলে যেতে বলা হচ্ছে। আপনারা কি জানেন, এই যুদ্ধ কিন্তু আর আগের মতো নেই। আজকের যুদ্ধ হচ্ছে তথ্য আর প্রযুক্তির ওপর। এই হত্যাযজ্ঞের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নামে যাকে আমরা চিনে থাকি। ওয়াল্লাহি, এটা শুধু প্রযুক্তি নয়, এটা এক নিষ্ঠুর গণহত্যার হাতিয়ার। 2021 সালে ইসরায়েল সরকার গুগল ও অ্যামাজনের সাথে $1.2 বিলিয়ন একটি চুক্তি করে, যার নাম প্রজেক্ট নিম্বাস। এই চুক্তির আওতায় ইসরায়েল পাচ্ছে 4টি ফ্যাসিলিটি: 1, এআই ভিত্তিক ফেসিয়াল রিকগনিশন; 2, ড্রোন ও স্যাটেলাইট থেকে লাইভ ছবি বিশ্লেষণ; 3, বিশাল ডাটা ক্লাউডে সংরক্ষণ ও রিয়েল টাইম অ্যানালাইসিস; 4, প্রিডিকটিভ টার্গেটিং সিস্টেম, যার দ্বারা আগে থেকে নির্ধারণ করা হচ্ছে আজ বা আগামীকাল কোথায় গাজ্জার কোন অংশটি আগুনে জ্বলবে, কোথায় তারা তাদের ধ্বংসযজ্ঞ চালাবে। সুবাহান আল্লাহ, এই প্রযুক্তি দিয়ে তারা চিনতে পারছে, শনাক্ত করছে একজন ফিলিস্তিনি কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এমনকি কার বাড়িতে অবস্থান করছে। অতঃপর একটি ক্লিক এবং সেই বাড়ি বোমায় উড়িয়ে দেওয়া হয়। প্রজেক্ট গসপেল হলো আরও অনেক ভয়ঙ্কর একটি গোপন এআই সিস্টেম, যা ইসরায়েলি মিলিটারি ইউনিট 8200 এর হাতে তৈরি। এই ইউনিট হ্যাকার, গোয়েন্দা এবং আরও অনেক এআই বিশেষজ্ঞ দ্বারা গঠিত। গসপেল কি? গসপেল হলো একটি গোপন এআই সিস্টেম, যেটি কিনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকায় তাদের মিশন সফলভাবে সম্পন্ন করতে গসপেল নামক এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সিস্টেমটি ব্যবহার করছে। এই সিস্টেমটি সক্রিয়ভাবে সম্ভাব্য লক্ষ্য নির্ধারণ করে এবং মানব বিশ্লেষকদের কাছে সুপারিশ পাঠায়, যার দ্বারা তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। গসপেল সিস্টেমটি বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে, যেমন ড্রোন ফুটেজ, স্যাটেলাইট ইমেজেস এবং ইন্টারসেপ্ট করা। এর ফলে আইডিএফ পূর্বে যেখানে বছরে প্রায় 50টি লক্ষ্য নির্ধারণ করত, এখন সেখানে প্রতিদিন প্রায় 100টি লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে আইডিএফ সাধারণত নির্ভুল নির্দেশিত মিউনিশন, প্রিসিশন গাইডেড মিউনিশনস ব্যবহার করে, যা জিপিএস বা ইনফ্রারেড লেজার দ্বারা পরিচালিত হয়। এই মিউনিশনগুলো নির্দিষ্ট লক্ষ্যে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম। গোপনে এআই সিস্টেমটি নিজেই সিদ্ধান্ত নেয় কাকে সে ইলিমিনেট করবে। আউজুবিল্লাহ, এই প্যাটার্নের মধ্যে যদি একটি দুধের শিশু বাচ্চাও পড়ে যায়, এআই তাকেও টার্গেট করে। এই যুদ্ধ শুধু ইসরায়েল একা করছে না, এর সাথে জড়িত রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় টেক কোম্পানিগুলো। তার মধ্যে 6টি কোম্পানি অন্যতম। গুগল এবং মাইক্রোসফট এআই ও ক্লাউড সার্ভিস দিয়ে তাদেরকে সহায়তা করছে। আইডিএফ মাইক্রোসফটের কাছ থেকে আজর ক্লাউড সার্ভিস ও এআই টুলসের মাধ্যমে প্রতিনিয়ত গাজায় নজরদারি ও টার্গেটিং করে যাচ্ছে। অ্যামাজন ওয়েব সার্ভিস AWS ডাটা প্রসেসিং ও স্টোরেজের মাধ্যমে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। প্ল্যান্টিয়ার টেকনোলজি, এটি একটি মার্কিং প্রযুক্তি কোম্পানি যা ডেটা বিশ্লেষণ এবং বড় ধরনের ডেটা প্রসেসিং এর জন্য পরিচিত। এই কোম্পানিটি মূলত সরকার, প্রতিরক্ষা সংস্থা এবং বড় কর্পোরেট ক্লায়েন্টের জন্য কাজ করে। প্ল্যান্টিয়ারের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েল তিনি ইসরায়েলি সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, আমি ইসরায়েলের প্রতি শ্রদ্ধাশীল। ইসরায়েলি প্রতিরক্ষা খাতে প্ল্যান্টিয়ারের ভূমিকা অকল্পনীয়। এদের প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি সফটওয়্যার খুবই কার্যকর। প্ল্যান্টিয়ারের সিইও অ্যালেক্স কার্প ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন, যা কোম্পানির ভেতরে এবং বাইরের বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার এই অবস্থানের কারণে কিছু কর্মী পদত্যাগও করেছেন। এনওসো গ্রুপ একটি ইসরায়েলি সাইবার ইন্টেলিজেন্স কোম্পানি, যা মূলত তাদের সফটওয়্যার স্পাইভার পেগাসাসের জন্য পরিচিত। এই কোম্পানির ইসরায়েলের সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যেখানে 2021 সালে যুক্তরাষ্ট্র এনওসো গ্রুপকে ব্ল্যাকলিস্টেড করে, কারণ তারা এমন প্রযুক্তি সরবরাহ করছে যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করছে। সেখানে অতি দুঃখ এবং লজ্জার সাথে বলতে হচ্ছে, আমাদের মুসলিম বড় দুটি দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই সফটওয়্যার পেগাসাস ব্যবহার করছে, যার প্রমাণও পাওয়া গেছে। পেগাসাস স্পাইভার এই সফটওয়্যার দ্বারা ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের নজরদারির মধ্যে রাখা হয়েছে।
এখন প্রশ্ন হলো, আমরা কি করব? চুপ করে থাকবো না জেগে উঠব? আমাদের কিছু কাজের দ্বারা এই আইডিএফ এর অর্থনীতিতে আঘাত আনতে পারি। প্রথমত, এইসব টেক কোম্পানিগুলোকে আমাদের বর্জন করতে হবে। হ্যাশট্যাগ নো টেক ফর অ্যাপারথাইড এই সোশ্যাল রাজনৈতিক আন্দোলনে আমরা যোগ দিতে পারি। মূলত এই আন্দোলনটি বিশেষ করে আমেরিকার বড় বড় টেক জায়ান্টদের এবং ফিলিস্তিনি জনগণদের ওপর ইসরায়েলিদের দমন নিপীড়ন নীতিকে সহায়তা করার বিরুদ্ধে তৈরি করা হয়েছে। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন, যেমন জুয়েশ ভয়েস অফ পিস, এম্পাওয়ার চেঞ্জ, মার্কিন টেক কোম্পানিগুলোর কিছু কর্মী এবং অ্যাক্টিভিস্ট সরাসরি এর সাথে সংযুক্ত রয়েছে। আন্দোলনকারীরা দাবি করছে প্রজেক্ট নিম্বাস বাতিল করতে হবে, ফিলিস্তিনিদের ওপর নজরদারি বন্ধ করতে হবে এবং টেক কোম্পানিগুলোকে মানবাধিকারের প্রতি দায়বদ্ধ হতে হবে। জাতিসংঘ ও বহু মানবাধিকার সংস্থা ইসরায়েলিদের ফিলিস্তিনি জনগণদের প্রতি যে আচরণ, তাকেই মূলত এই অ্যাপারথাইড শব্দটি দ্বারা ইঙ্গিত করেছে, যার অর্থ হচ্ছে বর্ণ বৈষম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা। বয়কট কোনো একক সমাধান নয়, সকলকে তার নিজ নিজ অবস্থান থেকে তা নিশ্চিত করতে হবে। একজন মুসলমান হিসেবে এটা আমাদের ঈমানের অংশ। দ্বিতীয়ত, তথ্য ও প্রযুক্তিতে আমাদেরকে পারদর্শী হতে হবে এবং আমাদের সন্তানদেরকে এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি শেখানোর প্রতি তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। তারা যেন শুধু কনজিউমার না থাকে, তারা হয়ে উঠুক নির্মাতা, লিডার এবং একজন উদ্ভাবক। আমরা যদি চাইনিজ কমিউনিটির দিকে তাকাই, তারা সবকিছু টেকনোলজির নিজস্ব বিকল্প ব্যবস্থা তৈরি করে রেখেছে। তারা এমন এক জাতি যারা কিনা অন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয়। আমরা কেন তাদের মতো হতে পারবো না? আর আমাদের ভবিষ্যতের যুদ্ধ হবে কোড এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। তাহলে কেন আমাদের কাছে ইসলামিক ক্লাউড, মুসলিম ওএস, এথিক্যাল এআই থাকবে না? আমরা যদি এক প্ল্যাটফর্মে সকলে একত্রিত হই, তাহলে আমরা শুধু প্রতিরোধ করতেই পারবো না, বরং প্রত্যেকটি টেকনোলজির বিকল্প ব্যবস্থা আমরাই তৈরি করতে পারবো। যেমন মুসলিমদের জন্য সিকিউরিটি অ্যাপ, নিজস্ব সার্ভার ও হোস্টিং এবং এআই প্রযুক্তি যা মানবিকতা রক্ষা করে, ধ্বংস নয়। সর্বশেষে আমাদের মনে রাখতে হবে, আমাদের শক্তির আসল উৎস হলো আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দেখছেন, জানেন এবং বুঝেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আমরা দোয়া করি ফিলিস্তিনিদের জন্য, আমাদের সন্তানদের হিকমা ও তৌফিকের জন্য এবং মুসলিম উম্মার জাগরণের জন্য। এই তথ্য প্রযুক্তির যুদ্ধে আমরা যদি পিছিয়ে থাকি, তার মানে হলো আমরা অস্ত্র ছাড়াই যুদ্ধ করছি। আমাদের প্রতিটি মুসলমানকে নিজেদেরকে আপডেট করতে হবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের যুগে পিছিয়ে থাকলে আর চলবে না। জেগে ওঠো, শেখো, গড়ো, রক্ষা করো। আমাদের কণ্ঠই হোক প্রতিবাদের প্রথম ঢেউ। আপনাদের প্রতিটি শেয়ার একটি প্রতিবাদ, একটি উদ্যোগ হতে পারে হাজারো জীবনের রক্ষা কবচ। দয়া করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামের জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দিন। এটিও কিন্তু একটি সওয়াবের বড় অংশ। আপনাদের দোয়া এবং সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।